এই প্রচণ্ড গরমে আইসক্রিম খেতে কেমন লাগে বলো তো? চটপট কিন্তু কমেন্ট করবে। আমার তো ভীষণ ভালো লাগে এবং আমার বাড়ির প্রত্যেকটা মেম্বার ভীষণ পছন্দ করে। তাই আজকে বানিয়েছিলাম একটু কালারফুল আইসক্রিম। হ্যাঁ, চাইলে তোমরা কালারগুলো স্কিপ করে নর্মাল বানাতে পারো, বাট আমি একটু অ্যাট্রাকটিভ আর একটু ভিডিও সুবিধার্থে কালারফুল বানিয়েছিলাম। দেখতে যেমন সুন্দর, খেতেও ভীষণ টেস্টি। চলো চলো, কি দিয়ে বানিয়েছি সেটা এবার দেখিয়ে দিই। হ্যাঁ, দেখতে পাচ্ছ এই যে কাঁচা লিচু, লিচুগুলো কিন্তু এখনও সেইভাবে রং আসেনি। দেখতে পেয়েছো? ভীষণ টক আর খেতে বেশ ভালোই লাগছে, বাট এত টক তার জন্য কেউ এমনি খেতে পারছে না। আর এই যে কাঁচা লিচু কোথায় পেলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আরে বাড়িতে বড় গাছ ছিল, হঠাৎ ভেঙে পড়েছে, আর সেই ভেঙে পড়া ডালে এত পরিমাণ লিচি ছিল, সত্যি দেখলে তোমারও কষ্ট হবে। দেখো এই যে ডালটা বেশ বড় জানো, আর প্রচুর লিচু, মানে বলতে গেলে এক ব্যাগ লিচু হয়েছে, এক ঝুড়ি বলতে পারো। এত লিচু কি হবে, নষ্ট হবে না বলো? ভীষণ মায়া লাগছিল দেখে। লিচুগুলো যদি সবগুলো কালার আসতো, খেতে যে কি ভালো লাগে তার ঠিক নেই। আর হ্যাঁ, বাড়ির সকলে, এমনকি সকলকে দেওয়াও যেত। তো এত লিচু কি হবে, তাই মা বলল একটু চলো কিছু ট্রাই করি, নষ্ট করে কি হবে। তাই ভাবলাম চলো মায়ের কথা মতো লিচুগুলো নিয়ে ছাড়াতে বসে পড়েছি। মাও ছাড়াচ্ছে। এই যে দেখো, ভীষণ সুন্দর দেখতে আর খেতেও বেশ সুন্দর জানো, যখন বড় হয় খুব ভালো লাগে। তো সবগুলো আমার ছাড়ানো হয়ে গেছে, আমি প্লেটের মধ্যে নিয়েছি, দানাগুলো আলাদা করে নিয়েছি। এই যে দেখো কত হয়েছে দেখেছো, এখনও কিন্তু অনেকটা আছে। এবং সকলকে, যারা বাচ্চারা খেতে চাইছে তাদেরকে কিন্তু দেওয়াও হয়েছে। বাড়িতে যারা পড়তে আসে টিউশন, তাদেরকেও দেওয়া হয়েছে। তাও রয়ে গেছে, তাই কি করার, অগত্যা এইসব কাজ করা হচ্ছে। দিয়েছি দেখো একটা মিক্সি জার, দিয়ে দিলাম তার মধ্যে অর্ধেকটা এই লিচি। বেশি দিলে কিন্তু ভীষণ টক, অনেকটা চিনি লাগবে, তাই অর্ধেকটা দিলেই যথেষ্ট। নিয়েছি দেখো 1 কাপ মতো আমি এখানে দিয়ে দিলাম। আর এই যে দেখতে পেয়েছো মিক্সিং জারের মধ্যে দিয়েও পোষাচ্ছে না, আবারও একটু দিলাম। চলো, দেওয়া হয়ে গেছে। এরপর দিয়ে দেবো স্বাদ মতো বিট লবণ, চিনি, চিনিটা একটু বেশি, আর দিয়ে দিলাম দেখো পুদিনা পাতা। পুদিনা পাতার একটা সুন্দর ফ্লেভার, লিচুর যে ফ্লেভার সেটাও চলে যাবে। আবারও একটু চিনি অ্যাড করলাম, আর দিয়ে দিচ্ছি দেখো কেশর ফ্লেভারের একটু কেশর সিরাপ, যেটা একটু সুন্দর ফ্লেভার আনবে, খেতে বেশ ভালো লাগবে। আর এই যে ছিল আইসক্রিমের মোল্ড, তার মধ্যেই আমি আজকে এই আইসক্রিমগুলো করব। হ্যাঁ, কাঠি আইসক্রিম তো আগে ছোটোবেলায় প্রচুর খেয়েছি, বাট এখন সেভাবে খাওয়া হয় না। তাই ভাবলাম চলো একটু ট্রাই করি। আর বাকিগুলোই দেখো আমি একটু সামান্য 1 ফোঁটা করে ফুড কালার ইউজ করছি, মানে ভিডিওটা একটু অ্যাট্রাকটিভ করার জন্য আমি ফুড কালারটা ইউজ করেছি। আর হ্যাঁ, বাচ্চারা বাড়িতে একটু কালারফুল খেতে চাইলে তাদের জন্য বানিয়ে দিতে পারো। আর যদি মনে করো যে ফুড কালার ইউজ করব না, কোনো কালার ইউজ করব না, তাহলে স্কিপ করতে পারো। এটা অপশনাল, তোমার সম্পূর্ণ তোমার ইচ্ছে মতো তুমি করবে। আর 1 ফোঁটা করে কালার দেওয়ার পর দেখো ভীষণ কিউট একটা কালার এসেছে, আর লুকটা কিন্তু ভীষণ প্রিটি হয়েছে। দেখতে পাচ্ছ ফাইনাল লুকটা দেখো, ভীষণ প্রিটি। কেউ কি বলবে এটা সত্যি সত্যি একদম লিচু দিয়ে বানানো? বাট স্বাদ কিন্তু লিচুর স্বাদই এসেছিল, দারুণ টেস্ট হয়েছে। চটপট তুমিও চাইলে তোমার বাচ্চার জন্য একবার ট্রাই করতেই পারো। চাইলে এখন বাজারে পাকা লিচু চলে এসেছে, তোমরা চাইলে পাকা লিচু দিয়েও এইভাবে বানিয়ে দিতে পারো। চলো এবার প্লেট আউট করি, প্লেট আউট করে তোমাদের সঙ্গে শেয়ার করি কতটা কিউট কিউট দেখতে হয়েছে। দেখো, একটু আগে আমরা বার করেছিলাম, তাই কিছুটা নষ্ট হয়ে গেছে, গরমটা তো ভীষণ পড়েছে। আর সঙ্গে সঙ্গে বার করেই যদি তোমরা এইভাবে খেতে থাকো, আর আমি ভিডিও করছি যেহেতু তার জন্য একটু লেট হচ্ছে, খেতে একটু সময় লাগছে, তাই একটু নষ্ট হয়ে যাচ্ছে, মানে গলে যাচ্ছে। বাট ভীষণ সফট হয়েছিল। আমরা যে ছোটোবেলায় আইসক্রিম খেতাম, কাঠিয়া আইসক্রিম, সেগুলো কিন্তু ভীষণ শক্ত হার্ড ছিল, বাট এটা কিন্তু একদমই হার্ড না, খুব সফট। আর দেখতে কিন্তু ভীষণ কিউট হয়েছিল, তাই না বলো? চাইলে তুমিও তো চটপট ট্রাই করে তোমার বাচ্চাকে দাও, বাড়ির সকলকে খুশি করো, দেখবে তোমারও ভালো লাগবে। আর হ্যাঁ, আমার তো করে ভীষণ ভালো লেগেছে, তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। পারলে তোমরা ট্রাই করে চটপট কমেন্ট করো।